বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রম বাজার দ্রুত খোলার অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে অবৈধ শ্রমিকদের বৈধ করারও অনুরোধ জানান তিনি। প্রধানমন্ত্রী তারেক রহমান জানান, স্বচ্ছ ও কম খরচে শ্রমিক নিয়োগে দুদেশই একমত হয়েছে। আরও জানাচ্ছেন আমিনুল ইসলাম। কুয়ালালামপুরের পেটদানা পুত্রা ভবনে সোমবার সকালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দুই দেশের প্রতিনিধি দলের দ্বিপক্ষীয় বৈঠক হয়। বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, জ্বালানি সহযোগিতা, হালাল অর্থনীতি, কর্মী প্রেরণ, সেমিকন্ডাক্টর শিল্প ও কৃষি, শিক্ষা ও জনযোগাযোগ সহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের মধ্যে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয় এই বৈঠকে। পরে যৌথ সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, তারা একমত হয়েছেন যে শ্রমিক নিয়োগ প্রক্রিয়া হতে হবে স্বচ্ছ ও সাশ্রয়ী, যাতে মধ্যস্বত্বভোগীদের ভূমিকা কমে এবং শ্রমিকদের ব্যয় হ্রাস পায়। Their contribution benefits both our economy and society. I requested His Excellency Prime Minister Anwar Ibrahim to consider recruiting more Bangladeshi workers as well as to open labour market as soon as possible. I also raised issues relating to regularization of illegal workers and repatriation of the detained Bangladeshi, if possible. We agree that recruitment should be transparent, fair and equitable, reducing intermediaries and low cost for workers. I express deep concern for the Rohingya people sheltered in Bangladesh. এ সময় রোহিঙ্গা সংকট নিয়েও কথা বলেন প্রধানমন্ত্রী। বৈঠকে আঞ্চলিক সহযোগিতা নিয়েও আলোচনা হয়েছে বলে জানান তারেক রহমান। Bangladesh seeks closer engagement with ASEAN and aspires to become an ASEAN sectoral dialogue partner. We are also interested in joining the regional comprehensive economic partnership. এই সফর বাংলাদেশ মালয়েশিয়া সম্পর্কের একটি নতুন অধ্যায়ের সূচনা করবে বলে আশা করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। Our discussions cover ICT, energy infrastructure, manpower, halal industry, agro-processing industries, education, skill development, defense, digital economy, semiconductor, and other high-value sectors. Bangladeshi workers, students, professionals, and entrepreneurs in Malaysia serve as an important bridge between our two countries. মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের শোষণ ও নিপীড়নের অভিযোগের প্রসঙ্গ টেনে দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেন, পুরো প্রক্রিয়াটি যাতে স্বচ্ছ হয় তা নিশ্চিত করতে হবে। Truly appreciate the sentiments expressed in private to me and also in the bilateral meetings that we must take the lead in stopping the excesses and making sure it is transparent, meets the requirement of both countries. এর আগে একান্ত বৈঠক করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। বৈঠকে বসার আগে পরিদর্শন বইতে সই করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমান পেটদানা পুত্রায় পৌঁছালে তাদের উষ্ণ অভ্যর্থনা জানান আনোয়ার ইব্রাহিম এবং তার স্ত্রী ওয়ান আজিজা ওয়ান ইসমাইল। আমিনুল ইসলাম, এটিএন নিউজ, ঢাকা।